ওলামা ইকরাম এখানে আছেন, আমি হজরতদের কাছে আমি একটা পরামর্শ চাইবো, যে দিক নির্দেশনা চাইবো, যে এই যে যারা ফুটপাতে যারা জীবনযাপন করে, এরাও তো মুসলমান, এরাও তো আমাদের ভাই, এরাও তো আমাদের ভাই। এদেরকে এই সমস্ত খ্রিস্টানরা তারা তাদের অর্থ দিয়ে, তাদের সম্পদ দিয়ে, তারা তাদের ধর্ম দিয়ে তারা মুসলমান থেকে খারিজ করে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। একজন আলোচক একটা আলোচনা করেছিলেন যে বর্তমান খ্রিস্টান মিশনারি কিভাবে তারা তাদের ধর্মকে প্রচার করতেছে, রোহিঙ্গাদের ভিতর তাদেরকে কিভাবে খ্রিস্টান বানানো হচ্ছে। আজকের আমাদের এই সেমিনার তাদেরকে ঘিরেই। আমি গত 24 সালে আপনার 5 আগস্টের দিন আমি গুরুতর অসুস্থ হয়েছিলাম। আমি মুগদা মেডিকেলে ভর্তি ছিলাম। তো আমার পাশে এক বেডে এক 17 বছরের যুবক, সে পায়ে ব্যান্ডেজ করা অবস্থায় সে আমার পাশে শোয়া। তা আমি জিজ্ঞাসা করলাম, পায়ে ব্যান্ডেজ কেন, কী হয়েছে? তো আমাকে বলছে যে আমি কমলাপুর রেল স্টেশনে হাঁটতে গিয়েছিলাম, আমি পড়ে গেছি, পড়ে যাওয়ার পর আমার পায়ে ক্ষত হয়েছিল। যে ক্ষত চিকিৎসা করার মতো অর্থ আমার কাছে ছিল না, যার কারণে একসময় আমার পা পচন ধরেছে। তা তুমি বললাম যে এখানে কিভাবে আসছো? তো বলে এখানে আমাকে এক চায়না মামা নিয়ে আসছে। আচ্ছা, চায়না মামা কে এসে? তা বলছে যে উনি দিনে 2বার আসে আমাকে দেখতে। তা আমি বললাম যে উনি কি প্রতিদিন আসে? বলে হ্যাঁ। তা ওই চায়নার লোকের সাথে একজন লোক আসলো, সে হচ্ছে বাংলাদেশি, ওনার সাথে থাকে। উনি বছরে 2-3বার বাংলাদেশে এসে এই সমস্ত যারা বাচ্চারা ফুটপাতে যারা বসে থাকে, ফুটপাতে যারা জীবনযাপন করে, এদেরকে তারা দেখাশোনা করে। তা ওদের ওই যে বাঙালি আছে, ওকে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই উনি আসলে ওনার কাজ কি? তা বলে ওনাদের একটা সংগঠন আছে চীন থেকে, তেনারা এসে তেনাদের ধর্মকে প্রচার করে, তাদেরকে অর্থ দেয়, তাদেরকে চিকিৎসা করে। তো আজকের এই ব্যাপক সেমিনার থেকে আজকে রোহিঙ্গাদেরকে নিয়ে আমাদের ব্যাপক আয়োজন, ওলামা ইকরাম এখানে আছেন, আমি হজরতদের কাছে আমি একটা পরামর্শ চাইবো, যে দিক নির্দেশনা চাইবো, যে এই যে যারা ফুটপাতে যারা জীবনযাপন করে, এরাও তো মুসলমান, এরাও তো আমাদের ভাই, এরাও তো আমাদের ভাই। এদেরকে এই সমস্ত খ্রিস্টানরা তারা তাদের অর্থ দিয়ে, তাদের সম্পদ দিয়ে, তারা তাদের ধর্ম দিয়ে তারা মুসলমান থেকে খারিজ করে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। তা আমাদের এদেরকে কিভাবে যেন আমরা দিনের দিকে আনতে পারি, এদেরকে কিভাবে আমরা মানে ইসলামের মুখী করতে পারি, খ্রিস্টান না হয় সেই দিকটা কিভাবে করতে পারি, সেই বিষয়ে আমাদের হুজুরদেররা দিক নির্দেশনা দেবেন। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন ফিকুল উম্মাহ বাংলাদেশের